এই হাই ব্লাড প্রেশার যাদের আছে বা রক্তের উচ্চচাপ যাদের আছে তাদের ক্ষেত্রে কি করণীয়, কি জিনিস খেলে এই রক্তের উচ্চচাপ কমে যাবে। প্রথমত কথা, কয়েকটি জিনিস যেগুলো খুব সহজে আমাদের হাতের কাছে আমরা পেয়ে থাকি, তো আমরা না অজান্তে মানুষ এইগুলোকে দুধছাই করে বেড়াই। তো সেই সব ধরনের কিছু জিনিস আজকের এই ভিডিওর মাধ্যমে বলবো, যেটা খেলে খুব সহজেই মানুষের রক্তের উচ্চচাপ কমে যায়। তো প্রথমত কথা, সজনে শাক বলে একটা শাক পাওয়া যায়, বা সজনে ডাঁটা, যেটা আমাদের এই শীতকালে হয়। তো এই সজনে ডাঁটা তারই গাছের এক অংশ নিয়ে আমাদের এই হাই ব্লাড প্রেশারের খুব একটা কার্যকারী চিকিৎসা আজকে বলবো। এই সজনে ডাঁটার যে পাতা হয়, সজনে ডাঁটা গাছের যে পাতা, তো এই হলুদ পরিমাণের যে পাতাগুলো, যেগুলো পেকে আসছে, অনেক বুড়ো হয়ে যায় যে পাতাগুলো, সেই পাতাগুলো নিয়ে যদি জলেতে থেতো করে বা এমনি শিলে যদি থেতো করে নেওয়া যায় শিলনোড়া দিয়ে, তো সেই পাতার রস যদি কয়েকটা দিন খালি পেটে 2 থেকে 3 চামচ পরিমাণ যদি খাওয়া যায়, তাহলে কিন্তু যাদের খুব উচ্চ ব্লাড প্রেশার আছে, বা যাদের হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, তাদের ক্ষেত্রে কিন্তু খুব কার্যকারী একটা চিকিৎসা। তো এই নিয়মে যদি কোনো মানুষ কয়েকটা দিন খেতে থাকে, তাহলে তার হাই ব্লাড প্রেশার খুব শীঘ্রই কমে যায়। আবার যাদের ক্ষেত্রে খুব সর্দি, জ্বর, ঘন ঘন কাশি এগুলো হয়ে থাকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সজনে পাতা, যেগুলো খুব ছোট ছোট পাতা, কচি কচি সবে ফুটেছে, সেই পাতাগুলো নিয়ে যদি তরকারির মধ্যে যদি খাওয়া যায় রান্না করে, তাহলে কিন্তু তাদের সর্দি কাশি খুব সহজেই সেরে যায়। তো যাদের হাই ব্লাড প্রেশার, তাদের ক্ষেত্রে কী করণীয়? তাদের ক্ষেত্রে এই সজনে পাতার যে বুড়ো পাতাগুলো, যেগুলো হলদে টাইপের, সেইগুলো নিয়ে থেতো করে নিতে হবে। নিয়ে খালি পেটে সকালবেলা 3 থেকে 4 চামচ পরিমাণ, বা 2 থেকে 3 চামচ পরিমাণ খালি পেটে সকালবেলা যদি কয়েকটা দিন খাওয়া যায়, তাহলে কিন্তু তাদের হাই ব্লাড প্রেশার কমে যাবে। কয়েকটা দিন বলতে, যেমন যাদের খুব বেশি শরীর খারাপ, বা খুব বেশি যাদের হাই ব্লাড প্রেশার, বা যাদের খুব রক্তের উচ্চচাপ বেশি ঘনমাত্রা, তাদের ক্ষেত্রে কিন্তু এটা 7 দিন থেকে 10 দিন পর্যন্ত খেতে হতে পারে। বা 2 থেকে 3 দিন যদি খাওয়া যায়, তাহলে কিন্তু এই রোগ নিরাময় হয় বা এই রোগ কমে যায়।